আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ নামাজের ফজিলত নিয়ে আপনার সামনে আলোচনা করব। সেটা হচ্ছে আওয়াবিনের নামাজ। আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে তওবাকারীদের নামাজ। অর্থাৎ এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহুর কাছে আপনার কৃতকর্মের জন্য, আপনার পাপের জন্য তওবা করতেছেন। হাদিসে এইভাবে আসছে যে মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত এবং নফলের পরে 2 রাকাত করে যে নামাজটা পড়তে হয় এশা পর্যন্ত সময়, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে 2 রাকাত করে যে নামাজটি পড়া হয় এই নামাজকে বলা হয় আওয়াবিনের নামাজ। এই নামাজ 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত পর্যন্ত করা যায়। কোনো ধারাবাহিকতা, কোনো নিয়ম নেই। তবে মূলত 6 রাকাতের কথাই ইসলামী যারা স্কলার রয়েছেন তারা বেশি করেছেন যে 6 রাকাত নামাজ আলাদা আলাদা করে 2 রাকাতের নিয়তে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে। তিরমিজি শরীফের একটি হাদিসে আসছে যে ব্যক্তি মাগরিবের ফরজ এবং সুন্নত নফলের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করলো, সে 12 বছর নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং 12 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। তো এটি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ নামাজ। যে সমস্ত নফল নামাজগুলো রয়েছে ফরজ সুন্নতের পরে, তার মধ্যে আওয়াবিনের নামাজ হচ্ছে অন্যতম উল্লেখযোগ্য একটি নামাজ। তো এই নামাজ পড়লে আল্লাহ মানুষের গুনাহগুলোকে দ্রুত তিনি মাফ করে দেন। অর্থাৎ আওয়াবিন, আমি প্রথমে বলেছি যে আওয়াবিন হচ্ছে তওবাকারীদের নামাজ। যে এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহুর কাছে আপনি তওবা করলেন, তাহলে বুঝতেই পারেন যে নামাজের গুরুত্ব কতটুকু। তো আসুন আমরা মাগরিবের ফরজ সুন্নত এবং 2 রাকাত নফলের পরে আমরা প্রতিনিয়তই প্রত্যহ আমরা এই আওয়াবিনের নামাজটা আদায় করি এবং আল্লাহ সুবহানাহুর কাছে এই নামাজের মাধ্যমে তওবা করে আমাদের গুনাহ যেন মার্জনা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।